আসসালামু আলাইকুম। আহ, আজকে মার্কেট তো মাত্র ক্লোজ হলো 34.50 মতো মাইনাস। তো মার্কেট আজকে আসলে 869 কোটি টাকা লেনদেন হলো। 92টা অ্যাডভান্স, 250টা ডিক্লেন আর 50টা হচ্ছে আনসেজ। মার্কেটের যেটা আসলে আজকে যেটা সবচেয়ে বেশি খারাপ দিক, সেটা হলো আসলে মার্কেট ভলিউমটা অনেক কমে গেছে। গতকালকে 1100 কোটি টাকার মতো লেনদেন ছিল, আর সেখানে আজকে মাত্র 869 কোটি টাকা। এটা মার্কেটের জন্য খুবই ব্যাড একটা বিষয়। তো আমরা যদি চার্টটা একটু দেখতে যাই, তাহলে চার্টে আমরা দেখব এমএসিডি অনুযায়ী বাই সিগন্যাল আছে, হিস্টোগ্রামের বার অনুযায়ীও বাই সিগন্যাল আছে, সবগুলো বাই সিগন্যাল আছে। তবে আজকের মার্কেটে এই ক্যান্ডেলটা আসলে ঘোরার ক্যান্ডেল কিনা সেটা যদি একটু বলি, আপনারা এই ক্যান্ডেলটা একটু দেখেন। এটা এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম না। এই ক্যান্ডেলটার উপরে একটু উইক আছে, উপরের দিকে একটু উইক আছে, আর নিচের শ্যাডোটা এটাকে বলে নিচের উইকটাও বড়, এটারও নিচের উইক বড়, কিন্তু উপরে আসলে কোনো উইক নেই। ছোট একটা উইক হওয়ার দরকার ছিল, তাহলে ক্যান্ডেলটা বলা যেত যে আসলে ঘুরার মতো একটা ক্যান্ডেল হতো। এখন মার্কেট যদি এটাকে বলে এর নিচে চলে আসে, মুভিং অ্যাভারেজের নিচে চলে আসে, তাহলে কিন্তু আবার বাই সিগন্যাল, তখন কিন্তু মার্কেট নিচের দিকে পড়ার সম্ভাবনা বেশি। মার্কেট আসলে ভালো আচরণ করতেছে না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। কারণ মার্কেট যদি আবার পড়া আরম্ভ করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু এদিকে চলে আসবে, তখন এই সাপোর্টটাতে থাকবে না, আর এর নিচে চলে আসবে মার্কেট। হ্যাঁ, মার্কেট আসলে এখান থেকে আসলে ব্যাক করা উচিত, অবশ্যই ব্যাক করা উচিত। মার্কেটের আসলে কী পরিস্থিতিতে আসলে মার্কেট আসলে ঘুরবে, ব্যাংকের সুদ হার বেড়ে গেছে, এগুলো বলতেছে, ওগুলো বলতেছে, এগুলো দিয়ে তো আসলে মার্কেট চলবে না। মার্কেটকে আসলে ভালোভাবে চালাইতে হবে। এটা কিন্তু একটা সময় আসে, কিন্তু ওই এমএসসিডির যে হিস্টোগ্রামের বারটা, এটা কিন্তু হালকা হালকা হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবার পয়েন্ট কমে যাওয়ার কারণে এটা মানে গাঢ় হয়ে আবার সুন্দর মতো শেপ হয়ে আগের জায়গায় সমান সমান আছে। এটা মোটামুটি ভালো, একটা ভালো দিক। তো ক্যান্ডেল দেখে যদি আপনারা যদি বলেন ক্যান্ডেল দেখে কি বোঝা যাবে, ক্যান্ডেল দেখে মানে বলা যাচ্ছে যে কালকেও মাইনাস থাকতে পারে। যদি সরাসরি বলি, মার্কেট কালকেও মাইনাস থাকার সম্ভাবনা আছে। ঘুরে যায় যদি ভালো। গতকালকের ভিডিওতে বলছিলাম যে সম্ভাবনা কম ঘোরার। গতকালকে আমি যে ভিডিও করছিলাম ইন্ডেক্স আলোচনা নিয়ে, সেখানে এই এই ক্যান্ডেলটা দেখে বলছিলাম যে আজকে মার্কেট হয়তো মাইনাস হতে পারে। তো শেষ পর্যন্ত মাইনাসে হলো। আর এই ক্যান্ডেলটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট কালকেও মাইনাস থাকতে পারে। যদি প্লাস হয়ও কতটুকু হবে দেখার বিষয়, তবে আমার কাছে মনে হচ্ছে মাইনাস থাকতে পারে। এবার আমরা যদি একটু টপে আসি, অনেকগুলো শেয়ারই মোটামুটি কী বলে হল্টের আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ক্যাপটিক নিয়ে একটা ভিডিও করছিলাম, ক্যাপটিক তখন 9 টাকা 10 পয়সা ছিল। ক্যাপটিক নিয়ে ভিডিও করছিলাম একটা, সেটা এখন 10 টাকা 90 পয়সা। মুন্নু ফেব্রিক্স আজকে মোটামুটি মিউচুয়াল ফান্ড ভালো করছে। আজকের মার্কেটে মিউচুয়াল ফান্ড খুবই ভালো করছে, মিউচুয়াল ফান্ড। লুজারে যদি দেখি, আসলে এদের 3% দিয়ে যা রাখছে, এগুলো দিয়ে আসলে কিছু হবে না। 3% দিয়ে কিছু হবে না। এই 3% আসলে উঠে ফেলতে হবে। এরা একটা সিদ্ধান্ত দিয়ে এরপর ঘুমায়। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এক একটা সিদ্ধান্ত দিয়ে তারপর ঘুম যায়।
এই ঘুমাইলে হবে না, মার্কেটকে ছেড়ে দিতে হবে মার্কেটের হাতে, বরং যারা মার্কেট নিয়ে প্লে করে তাদেরকে আসলে ধরার দরকার। এসব সিদ্ধান্ত দিয়ে কিছু হবে না। তো মার্কেটের যদি ওভারঅল সিচুয়েশন যদি বলি, ভলিউম কমে গেছে মার্কেটের, ক্যান্ডেল যেটা সেটাও আসলে নেগেটিভে বোঝায়। হিস্টোগ্রামের বার অনুযায়ী বাই সিগন্যাল এখনও আছে। তো দেখা যাক কালকে সপ্তাহের শেষ দিন মার্কেট আসলে কী আচরণ করে, এটার অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম।